নমস্কার বন্ধুরা, বংলুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা টেলারিং ক্লাসে 23 নম্বর ক্লাস করব। আজকের 23 নম্বর ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেডিমেড আল্ট্রা সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হয়। বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনে মাপগুলি দিয়ে দিয়েছি। প্রথমে আমরা ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য কাপড়কে দুই ভাঁজে ভাগ করে নিতে হবে এবং বন্ধ সাইডের দিক থেকে ঝুলের মাপ নিতে হবে। এখানে আমার ঝুল রয়েছে 13 ইঞ্চ, তার সাথে আরও 1 ইঞ্চ এক্সট্রা যোগ করে মোট 14 ইঞ্চ নিয়ে নিয়েছি। এরপর একটি স্ট্রেট লাইন ড্র করে নিয়ে আমরা কাঁধের অর্ধেক নিয়ে নেবো, মানে ফুটের অর্ধেক। এখানে আমার ফুট আছে 10, অর্ধেক নিয়ে নিয়েছি 5 এবং আর্মহোল নামিয়েছি ফুট প্লাস হাফ, মানে 5.5 ইঞ্চ। তারপর আমরা প্রতিটি দাগকে স্কেল বরাবর অ্যাড করে দেব। মোহরার মাপ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আমাদের শুরু হবে ছাতির মাপ। এখানে আমি ছাতি নিয়ে নিয়েছি 32, তার 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চ নিয়ে নিলাম এবং আরও 1.5 ইঞ্চ এক্সট্রা রাখলাম এখানে লুজ করার জন্য। আপনারা এই 1.5 ইঞ্চটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এরপর আমাদেরকে নিতে হবে কোমরের মাপ। এখানে আমার কোমর রয়েছে 28 ইঞ্চ। 28-এ 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 7 ইঞ্চ। 1 ইঞ্চ নিয়ে নেব টেকিনের জন্য এবং আরও 1.5 ইঞ্চ নিয়ে নেব এক্সট্রা। এরপর আমরা এই দুটি মাপকে সোজা করে যোগ করে দেব। এরপর আমাদেরকে গলার ড্রয়িং করতে হবে। এখানে আমি পুট নিয়ে নিচ্ছি, পুট গলা 2 ইঞ্চ এবং গলার ডিপ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চ এবং খেলানো মতো গলা করার জন্য আমরা নিয়ে নিচ্ছি নিচ থেকে 3 ইঞ্চ এবং সেটিকে একটি চৌকো বক্স করে নিয়ে বক্সের ভিতরে গলার শেপ দিয়ে দেবো। এখানে আমি গোল গলার শেপ দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গলার শেপ দেবেন। এবং যদি বিভিন্ন ধরনের গলার কাটিং আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এরপর আর্মহোলের জন্য আমি 1 ইঞ্চ দূরত্বে আরও একটি দাগ দিয়ে নিয়ে আর্মহোলের শেপ দিয়ে দেবো এবং শেষের দিকে আমি 2 সুত পরিমাণ নিচের দিকে ড্রয়িং করেছি, যাতে করে আর্মহোলের কাছে যে ফিটিংস বা কাপড় কুঁচকে থাকার যে ব্যাপারটা থাকে সেটা যাতে না হয়। আপনারাও এইভাবে কাটিং করে দেখবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমাদের ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার কাটিং করে নেব। এরপর আমরা টেকেনের জন্য আরও একটি মাপ নিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 3, 3.5 মাপ নিয়ে নেবেন এবং আমি রেখেছি উপর দিক থেকে 5 ইঞ্চ মতো। আপনারা আপনাদের ইচ্ছা বা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন 4.5 ইঞ্চ, 5 ইঞ্চ অথবা 6 ইঞ্চ। এরপর হাফ ইঞ্চ বরাবর দুই পাশে দাগ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাফ ইঞ্চ বরাবর দিতে হবে, কারণ আমরা টেকেনের জন্য 1 ইঞ্চ নিয়েছি, এর থেকে বেশি নিলে কিন্তু কাপড় কম হয়ে যাবে। তো এটা আমি দাগ দিয়ে নিলাম, আপনারাও দাগ দিয়ে নেবেন, সেলাইয়ের সময় কিন্তু সুবিধা হবে। আমার ব্যাক পার্ট পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য আমি আরও একটি কাগজ নিয়ে নিয়েছি। এখানে আপনারা 2 ভাঁজা কাপড় নিয়ে নেবেন, এখানে আমি কাগজ বলে 1 ভাঁজা নিয়েছি। এরপর আমি স্কেল দিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করে নিয়েছি। স্কেল দিয়ে স্ট্রেট লাইন ড্র করার পর আরও 1 ইঞ্চ করে আরও একটি মার্ক দিয়ে দেবো। এটা কিন্তু ফ্রন্ট পার্টের জন্য। এটা বেল্টের জন্য আমরা প্রধানত দাগটা একেবারে দিয়ে দিয়েছি, যাতে আমাদের কাপড়ে আর বাড়াতে না হয়, এবং সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দিচ্ছি। ঝুলের থেকে 1 ইঞ্চ এবং সাইড থেকে 1.5 ইঞ্চ মার্ক করার পর আমরা ব্যাক পার্টটিকে নেব এবং সেটিকে বাদ দিয়ে আমরা ড্রয়িং করে নেব। যেভাবে আমি ড্রয়িং করছি আপনারা একটু দেখে নেবেন। আমি পুরো কিন্তু ব্যাক পার্টটিকে মার্ক করে নিলাম, শুধুমাত্র গলাটাকে বাদ দিয়ে, কারণ সামনের গলাটি আলাদা হবে। সামনের গলার জন্য আমাদের ডিপ রয়েছে 6 ইঞ্চ। আমরা গলাটি পুট থেকে 6 ইঞ্চ পর্যন্ত দাগ দিয়ে একটি বক্স করে নেব এবং গোল গলার শেপ দিয়ে দেব। গলার মার্ক যেখানে শেষ হয়েছে সেখান থেকে উপরে আরও 1 ইঞ্চ পরিমাণ একটি আমি মার্ক করে নিলাম। বড় সাইজ রেডিমেড ব্লাউজের জন্য আমাদের এই দাগটি 11 ইঞ্চি দিতে হবে, এটি একেবারে কাঁধ থেকে। তারপর আমরা স্ট্রেট লাইন দিয়ে সেটিকে মার্ক করে নেব।
সামনের দিক থেকে বেল্টের জন্য 1 ইঞ্চ উপরে আরও একটি দাগ দেব এবং এটিকে একটি রাউন্ড শেপ দিয়ে বেল্টের আকারে দিয়ে দেব। তারপর বেল্টের জন্য আমাদেরকে কাটিং করতে হবে। এখানে কোমর রয়েছে যেহেতু 28, তা 4 ভাগের 1 ভাগ এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কোমরের জন্য বেল্টের জন্য একটি মার্ক করে নিয়েছি। এখানে আমি লিখে দিচ্ছি বেল্টের জন্য। এরপর আমাদেরকে কটুরির শেপ দিতে হবে। এখানে কটুরির শেপ দেওয়ার জন্য আমাদের ছাতি 10 ভাগের 1 ভাগ নেব এবং তাকে দ্বিগুণ করব। দ্বিগুণ করার পর 1/2 ইঞ্চ অথবা 1.25 ইঞ্চ বা 1 ইঞ্চ যে যেরকম সেলাই করেন সেই অনুযায়ী যোগ করে একটি মাপ বার করে নেব এবং এক্ষেত্রে আমার হয়েছে 7 ইঞ্চ 2 সুত। আমি সেখানে দাগ দিয়ে দিলাম। এরপর আর্মহোলের সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই 3টি মাপকে আমরা যোগ করে দেব। 2.5 ইঞ্চ গলার সাইড থেকে নেওয়া মাপ এবং কটুরির জন্য বেল্টের জায়গা থেকে নেওয়া মাপ। কটুরির শেপ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কটুরির নিচের অংশ থেকে 1 ইঞ্চ উপরে একটি দাগ দিয়ে দেব এবং কটুরির সাইড থেকে বেল্টের যে অংশ নিয়েছি তার উপর থেকে আরও 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং কটুরিটিকে অর্ধেক করব, মানে মিডল পোর্শন একটি বার করে নিতে হবে। মিডল পোর্শন আমরা এরকম ফিতেটিকে মুড়ে দাগ দিয়ে নিয়েছি এবং দু সাইডের যে দাগটি সেটি মিডল পোর্শনের সাথে অ্যাড করে দেবো। এরপর আমরা গলার সাইড থেকে 1/2 ইঞ্চ ভিতরের দিকে আরও একটি দাগ দেব। দাগ দেওয়া হয়ে গেলে আমাদের প্রতিটা দাগকে যোগ করে দিতে হবে। আমাদের কটুরি এখানে কমপ্লিট হয়ে গেছে। কটুরির উপর পোর্শনটি, কটুরির নিচের পোর্শনটি আমরা অন্য একটি কাপড়ে কাটিং করব। আমার ফ্রন্ট পার্ট ড্রয়িং করা কমপ্লিট। এবার কাটিং করে নেব। আমাদের ফ্রন্ট পার্ট কাটিং করা প্রায় কমপ্লিট। এবার আমরা এই কাগজগুলিকে কাপড়ের উপর ফেলে কাটিং করতে পারি, কিন্তু কোথাও সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা রাখবো না, কারণ আমরা এখানে সেলাইয়ের সমেত যোগ করে কাটিং করেছি। এরপর আমরা কটুরির নিচের পোর্শনটি কাটিং করার জন্য আরও একটি কাগজ নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এটিকে 2 ভাঁজে নিয়ে নেবেন। আমি এখানে লম্বা রাখছি 7.5 ইঞ্চ এবং চওড়া রাখছি 3.5 ইঞ্চ। তারপর একটিকে চৌকো বক্স করে নেব। এবার আমাদেরকে এটির মিডল পোর্শন বার করে নিতে হবে। বার করে নেওয়া হয়ে গেলে এক সাইড থেকে 1/2 ইঞ্চ উপরে একটি দাগ দেব এবং উপর থেকে 1 ইঞ্চ নিচে একটি দাগ দেব এবং এই দাগ দুটিকে আমরা মিডল পোর্শনের সাথে অ্যাড করে দেব। এখানে আমাদের কটুরির নিচের পোর্শন ড্রয়িং করা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা কাটিং করে নেব। আমাদের কটুরির নিচের পোর্শন কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে হাতা কাটিং করতে হবে। আমি এখানে হাতা কাটিং করা দেখাচ্ছি না, হাতা কাটিংয়ের ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, আর যদি খুব ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও দেখতে। আর যদি কোনো অন্য সাইজের আপনারা কাটিং দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।